ধরে, কাঁদিস না বাবা, কাঁদিস না। তুই যার কাছে জিজ্ঞাসা করছিস ও কখনো তোকে বলবে না তোর মা কোথায়। ও যে নিষ্ঠুর হয়ে গেছে রে, ও কখনো বলবে না আমি তোর মা, আমি তোর বাবা। আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক। তুই যদি কাঁদিস আমি কোথায় শান্তি পাবো বল বাবা? তুই ছাড়া যে আমার আর কেউ নেই রে। কাঁদিস না বাবা, কাঁদিস না। দেখতে দেখতে হঠাৎ সন্তানের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরতে দেখে বুকের মধ্যে চেপে ধরে ডাকছে, গোপীনা, 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 তুমি আমার সন্তানকে কেড়ে নিও না গোপীনা। তুমি তো আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, আমি তো কিচ্ছু বলিনি তোমায়। আমার একমাত্র সন্তানকে কেড়ে নিও না। ও ছাড়া যে আমার আর কেউ নেই গোপীনা, আমার পুত্রকে কেড়ে নিও না। সন্তান কোলের মধ্যে প্রভুকে স্মরণ করতে করতে পিতার কোলেই পুত্র প্রাণ হারালো। মৃত সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে গোপীনাথ, গোপীনাথ বলে চিৎকার করে কাজ। নিজে হাতে পুত্রের শেষকৃত্য করলেন গোবিন্দ ঘোষ। গঙ্গার ঘাটে নিয়ে মাটি খুঁড়ে গঙ্গার পাড়ে গর্ত তৈরি করে সন্তানের সমাধি দিল। সমাধি দিয়ে গঙ্গা থেকে স্নান করে ঘরে ফিরেছে। ঘরে ফিরে এসে বিগ্র গোপীনাথের দিকে চেয়ে রইল। গোপীনাথ, আমি তো তোমার কাছে কিছুই চাইনি। আমি তো বলিনি আমার স্ত্রী দাও, পুত্র দাও, সংসার দাও। তবে তুমি বলে দাও দিয়েছিলে কেন? দিলেই যখন তবে কেড়ে নিলে কেন? এত নিষ্ঠুর কেন হলে দয়াময়? কি নিয়ে বাঁচবো বলো? আর যে কেউ রইল না। বাবা বলে ডাকবার সন্তানটুকু তুমি রাখলে না। আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। একদিন, দুদিন, 3 দিন হয়ে গেল মা, প্রভুর সেবাও দেয় না, নিজেও কিছু খায় না, শুধু মাটিতে গড়াগড়ি দেয়, কাঁদে আর চিৎকার করে নিজের সন্তানকে ডাকে, গোপীনা, ও গোপীনা, একবার ফিরে আয় বাবা, একবার এসে আমায় বাবা বলে ডাক। কোথায় গেলি তুই? চতুর্থ দিন বিগ্রে প্রভু আর থাকতে পারলেন না। কি করে থাকবে মা? ভক্ত যদি ডাকে সে কি আর থাকতে পারে? ছেলের নাম আর ভগবানের নাম তো একই নাম। মাতা পিতা সন্তানের ভগবানের নামে নাম রাখে কেন? হাজার কাজের মধ্যে দিয়ে যদি ওই নামটা উচ্চারণ করি তবু তো প্রভুর নাম স্মরণ হবে। অজামিলের অনেক সন্তান ছিল, শেষ সন্তানের নাম ছিল নারায়ণ। তিনি ভগবানকে ভালোবাসতেন না, তাই মৃত্যুকালে নিজের ছেলের নাম ধরে ডেকেছিল, চিৎকার করে, নারায়ণ একবার কাছে আয়। তার এক ডাকে বৈকুণ্ঠে নারায়ণের সিংহাসন টলে গিয়েছিল। তাই মা নিজের ছেলেকে ডাকছে গোপীনাথ, গোপীনাথ বলে, আর ভগবান বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে পুত্র সেজে ভক্তের পাশে এসে দাঁড়িয়েছে। প্রভু যে কখন কাকে কেমন করে কৃপা করবে কেউ জানে না। বাবা, বাবা কে? আমি তোমার সন্তান, আমার সন্তান, আমি গোপীনাথ। গোপীনাথ? না না,
তুমি কেন আমার সন্তান হবে? সে যে মারা গেছে, আমি তো আর কারোর বাবা নই। বাবা, তুমি তো নিজেই এক সময় বলেছিলে যে আমি দুই পুত্রের পিতা। এই জগতে কারোর যদি দুটো সন্তানের ভিতর একটা মারা যায়, তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? 4 দিন হলো বাবা, আমি যে আর পারছি না, আমায় কিছু খেতে দাও। ও, তুমি এসেছো, আমার কাছে এসেছো, তুমি আমায় বাবা বলে ডাকলে কেন? কেন এসেছো তুমি? আর কি চাই তোমার? তুমি আমার স্ত্রী, আমার সন্তান সব কেড়ে নিয়েছো, আবার কি চাই বাবা? বাবা গো, আমি যে তোমার সন্তান, তোমার ডাকে তোমার কাছে এসেছি, আমি কিচ্ছু চাই না বাবা। আমায় তুমি একটু খেতে দাও। তুমি জানো জগতের প্রত্যেকটা সন্তানের মাতা পিতার প্রতি কি দায়িত্ব থাকে, কর্তব্য থাকে? পারবে তুমি? শেষের দিন যখন আমার আসবে, আমার শেষকৃত্য করতে পারবে না। কি করে পারবে? সোনার সিংহাসনে যে বসে থাকে, সে কি করে পারবে বলো? সন্তানের যে দায়িত্ব থাকে মাতা পিতার প্রতি, তুমি করতে পারবে? বাবা, কেন পারবো না? আমি তোমার অঙ্গ স্পর্শ করে কথা দিলাম বাবা, তোমার পুত্র হয়ে তোমার শেষকৃত্য আমি সমাধা করে। পারবে আমার জন্য 1 মাস হব্বি স্বর্ণ খেতে? পারবো। পারবে আমার জন্য পিণ্ড দিতে? পারবো। পারবে আমার জন্য কাছা নিতে? পারবো। পারবো বাবা। আমি এই অগ্রদ্বীপে দাঁড়িয়ে সবাইকে সাক্ষী রেখে কথা দিচ্ছি, চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে তোমার অঙ্গে স্পর্শ করে আমি তোমায় কথা দিচ্ছি বাবা, 1 দিন নয়, 2 দিন নয়, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে, আমি ততদিনই তোমার শেষকৃত্য করে যাব। এবার কিছু খেতে দাও। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে সেবা দিয়েছে বাবা। কিছুদিন যেতে না যেতেই গোবিন্দ ঘোষ অন্তিম মুহূর্ত শয্যাশায়ী, আর পারছে না চলতে। ভগবান প্রতিদিন 1 পা 2 পা করে তার কাছে এসে গলাটা জড়িয়ে ধরে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদেন প্রভু। আর গোবিন্দ ঘোষকে ডেকে বলে, বাবা কষ্ট হচ্ছে তোমার? না রে, কষ্ট কেন হবে? অন্তিম সময় যে জীবনে সকলেরই আসবে। চলে যাবার সময় হয়েছে আমার। গোপীনাথ, বলো বাবা, আমাকে একটু চরণামৃত এনে দে না। দেব। সচরণামৃত পান করালেন। গোপীনাথ, বলো বাবা, ওরে যাবার আগে আমায় একটু নাম শ্রবণ করাবে? আমার শিয়রের পাশে 1 জোড়া করতাল আছে, একবার নাম শোনাবি আমায়? শোনাবো। করতাল হাতে নিয়ে পুত্র সেজে চারিপাশে ঘুরে ঘুরে প্রভু চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে, আর ভক্তের চারিপাশে ঘুরে ঘুরে হরিনাম করছে। চলে গেল মা। নাম শ্রবণ করতে করতে ভক্ত প্রভুর চরণে স্থান পেলেন। স্বয়ং প্রভু আমার, তার যে মন্দিরের দরজা বন্ধ, ভগবানের সেবা কোনোদিন বন্ধ থাকে না। গোবিন্দ ঘোষ চলে যাবার পর গ্রামের দ্বিতীয় 1 পূজারীকে প্রভু স্বপ্ন দেখালেন। পূজারী, আমার মন্দিরের ভিতরে প্রবেশ করে আমার রাজবেশ খুলে দাও, আমাকে কাছা পরিয়ে দাও। শুদ্ধ বসন, কাছা পরিয়ে 1 মাস দিনে 1 বার হব্বি স্বর্ণ করে আমায় সেবা দেবে। সেবার পর
চৈত্র মাসে মধুকৃষ্ণ একাদশী তিথিতে আমাকে স্নান করিয়ে শুদ্ধ বসন পরাবে। আমি আমার পিতার জন্য পিণ্ড দান করব। গৌর হরি, গৌর হরি, দাঁড়াও, একটু দাঁড়াও দয়াময়। যাওয়ার আগে একটা কথা শুনে যাও। চলে যাচ্ছ তুমি, চিরতরে আমায় ফিরে। যাও, চলে যাও। আমি চাই না তোমার সঙ্গী হতে। চলে যাও তুমি। তবে শুনে যাও, তুমি চলে গেলে আমি অনেক সুখে থাকবো, অনেক ভালো থাকবো। কি মনে করেছো তুমি? তুমি চলে গেলে আমি ভালো থাকবো না? ভুল ভেবেছো তুমি, ভুল ভেবেছো। অনেক সুখে থাকবো আমি, অনেক সুখে থাকবো। কেউ জানুক না জানুক, তুমি তো জানবে আমি কত ভালো আছি, কত সুখে আছি। যাও, চলে যাও, চলে যাও। তুমি কেন দাঁড়িয়ে আছো? চলে যাও। তবে যাবার আগে একটা কথা শুনে যাও তুমি দয়াময়। যদি আমি মনে প্রাণে তোমায় ভালোবেসে থাকি, দিবানিশি যদি তোমায় স্মরণ করে থাকি, চলে যাও। আজ তুমি চলে যাচ্ছ, চলে যাও। যদি আমার তোমার প্রতি ভালোবাসা সঠিক হয়, তুমি দূরে থাকতে পারবে না। ফিরে তোমাকে আবার আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, তোমায় আসতে হবে। তোমাকে এক পক্ষকালের মধ্যে আবার ফিরে আসতে হবে। চলে যাও, চাই না তোমার সঙ্গী হতে। চলে যাও তুমি। চলে গেল। ধুলাই ঘোরাঘুরি দিয়ে কাজ। চলে গেলে দয়াময়, তুমি চলে গেলে। জানো প্রভু, আমি যা কিছু বলেছি সে যে আমার মনের কথা নয়, সে যে শুধু মুখের কথা। কিন্তু প্রভু গো, তুমি আমার অন্তরের কথাটা একবারও জানতে চাইলে না। কি নিয়ে থাকবো আমি? কোথায় যাব আমি? কি করব আমি? প্রভু গো, একটিবার নিজের কাছে আমায় কেন তুলে নিলে না? প্রভু, কি আছে আমার? এদিকে অগ্রদ্বীপবাসী দেখছে, তাই তো আমাদেরই গ্রামের ছেলে রাস্তায় বসে বসে কাঁদছে। অগ্রদ্বীপেই তো গোবিন্দ ঘোষের ঘর মা। তাই পাড়াপড়শি দেখে তাকে হাত ধরে তার নিজের ঘরে পৌঁছে দিলেন। দিলে কি হবে? ভগবানের সঙ্গ পেয়েছে যে জন, তার কি আর এই মায়ার সংসারে এক মুহূর্ত মন বসে? ভালো লাগছে না। দিন যায়, 15 দিনে এক পক্ষ কাল। এক একটা দিন চলে যাচ্ছে, যেন মনে হয় তার জীবনের এক এক জনম কেটে যাচ্ছে। পারছে না থাকতে। কি করবে সে? ঘরের মধ্যে একদিনে, 2 দিনে, 3 দিন এইভাবে যেতে যেতে আজ হয়ে গেল 13 দিন। আর পারছে না। স্থির করে নিল, যে প্রাণে, যার দেহে প্রভুর জায়গা নেই, সে প্রাণ বেঁচে থেকে লাভ কি? জগতে সবাই আমরা জানি, যার কেউ নেই তার ভগবান আছে, এটা আমরা সবাই জানি। কিন্তু বলুন তো মা, সেই ভগবানই যদি আপনাকে বিতাড়িত করে, তাহলে আপনার পৃথিবীতে কি নিয়ে বেঁচে থাকবেন আপনি? কি বা আছে আর? এই সংসার জীবনে লাঞ্ছনা গঞ্জনা যখন পায়, মানুষ ছুটে চলে যায় ভগবানের কাছে, দুফোঁটা বাড়ি বরিশন করে কাঁদে, দয়াময় তুমি ছাড়া কেউ নেই আমার। কিন্তু সেই ভগবানই যদি তোমাকে ত্যাগ করে দেয়, তাহলে বাঁচবে তুমি কি নিয়ে?
এটাই ছিল গোবিন্দ ঘোষের মনের চিন্তা, আমি আর বাঁচতে চাই না। প্রভু যখন এলো না, 13 দিন হয়ে গেল, সে তো এলো না। স্থির করলেন গঙ্গার জলে নিজেকে বিসর্জন করবে। এক পা দুপা করে যাচ্ছে প্রভু নাম স্মরণ করতে করতে, আর ডাকছে হরি হে বলো আমায় সেদিন কবে হবে, তোমার আশার আশে ওগ দয়াল আছি বসে, তোমার আশার আশে দয়াল আছি বসে, বলো বলো সেদিন কবে হবে, প্রভু গো প্রভু গো। বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে, ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, যা বলবো বলে এসেছিলাম, প্রভু বলা হলো না। এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, যা বলবো বলে এসেছিলাম আমাদের বলা হলো না। হলো কি মা, সত্যিই কি বলা হলো? দিবস রজনী আবলো তাবলো পাঁচালো পড়িতে পারি, তাহার ভিতরে একবারও কি কৃষ্ণ বলিতে নারী? আবলে তাবলে আন কথা কুকথায় জীবনে চলে গেল, কৃষ্ণ বলা হলো না। তাই তো বলছে হে প্রভু, ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, যা বলবো বলে এসেছিলাম আমাদের বলা হলো না। তুমি পারে করতা আমি শুনি বার্তা, তুমি করুণা আমায়, তুমি পারে করতা আমি শুনি বার্তা, বলো বলো কবে পার করিবে দয়াময়। বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে, অন্তর্যামী প্রভু, ভক্তের ক্রন্দন অন্তরে জানতে পারলেন, তিনি যে সহজ হইতে পারে
কোনো ভক্ত যদি তার জন্য দুফোঁটা বাড়ি বরিশন করে, প্রভু তো আর থাকতে পারেন না। ভক্তের চোখের জল মোছানোর জন্য হরি বল। তিনি রামকেলি থেকে পুনরায় আবার ফিরে আসছেন। অগ্রদ্বীপে এসে 13 দিন পার হয়ে 14 দিন যেদিন হলো, মা গোবিন্দ ঘোষের ঘরের দরজার কাছে এসে প্রভু ডাকছে, গোবিন্দ। কে? ও গোবিন্দ, কে? দরজা খোলো। কে তুমি? এ তো প্রভুর কণ্ঠ। তবে কি আমার প্রভু এসেছে? না না, তাড়াতাড়ি করে দরজা খুলে দেখছি কি সত্যি যে গৌরহরি। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে। দয়াময়, হরি বল, হরি বল। দয়াময়, তুমি এসেছো। দয়াময়, এসেছো। প্রভু, আমি যে আর পারছি না, তুমি আমাকে বাঁচাও প্রভু। শান্ত হও। গোবিন্দ, না এসে কি পারি? এত করে ডাকছো তুমি, কি করে থাকবো দূরে বলো? এসেছো যখন কথা দাও, আমার কখনো তোমার সঙ্গ ছাড়া করবে না। না, কথা দিলাম, কখনো তোমায় সঙ্গ ছাড়া করব না। কিন্তু গোবিন্দ, যখন গলে আহা কাঁদতে কাঁদতে গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিল মা, ওই প্রভু আমার আসার আগে একটা কোষ্টি পাথর জলে ভাসিয়ে দিয়েছিলেন। সেই পাথরটাকে গোবিন্দ ঘোষ যখন 1 পা 2 পা করে জলের ভিতরে নামছিলেন, ওই পাথরটা এসে তার অঙ্গে এসে বারবার লাগছে। তাই গোবিন্দ ঘোষ সেটাকে হাতে করে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলেছিলেন। এখন প্রভু যেই না গোবিন্দ ঘোষের সামনে এসে দাঁড়িয়েছেন, প্রভু বলছে, গোবিন্দ, গঙ্গার ঘাটে তুমি কি কিছু পেয়েছিলে? হ্যাঁ, একটা পোড়া কাষ্ঠ। পোড়া কাষ্ঠ? গোবিন্দ ঘোষ কিন্তু বাবা সেই পোড়া কাষ্ঠ মনে করে কোষ্টি পাথরটাকে চিনতে পারেনি, ভেবেছে কোনো মরা পোড়ানো কাঠ। তাই বলছে, প্রভু, আমি একটা পোড়া কাষ্ঠ পেয়েছিলাম, সেটা আমি আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছি। গোবিন্দ, আমি যে আসব সেই জন্যই ওই পাথর, কোষ্টি পাথরটাকে আমি আগে থেকে পাঠিয়ে দিয়েছিলাম। ওটা ছিল আমার আগমন বার্তা। তুমি বুঝতে পারোনি গোবিন্দ। যাও, নিয়ে এসো। গঙ্গার ঘাটে গিয়ে ছুটতে ছুটতে সেই আবর্জনার মধ্যে খুঁজে খুঁজে সেই কোষ্টি পাথরটাকে হাতে করে নিয়ে প্রভুর কাছে এসে বলছে, দয়াময়, এই দেখো, এই দেখো, এ তো সারা গায়ে লেখা আছে কৃষ্ণ নাম। এই কি তোমার আগমন বার্তা? হ্যাঁ গোবিন্দ, এটাই আমার আগমন বার্তা। জানো গোবিন্দ, এটা দিয়ে একটা বিগ্রহ তৈরি হবে, আর সেই বিগ্রহ আমি তোমার ঘরে স্থাপন করব। এক ভাস্কর এসে সুন্দর করে বিগ্রহ তৈরি করলেন। বিগ্রহ তৈরি হলো, প্রভু নিজে হাতে প্রাণ প্রতিষ্ঠা করে স্থাপন করে নাম দিলেন গোপীনাথ। গোবিন্দ, বলো দয়াময়, আজ থেকে এই বিগ্রহের নাম গোপীনাথ। বাহ! শোনো, তুমি প্রতিদিন ভিক্ষা করবে, যা পাবে সঞ্চয় করে রেখো না, কিন্তু পুরোটাই সেবায় দিয়ে দেবে, কেমন? আর এবার আমাকে বিদায় দাও, আমি যাই। কোথায় যাবে তুমি? তুমি যে বললে আমায় ছেড়ে যাবে না। গোবিন্দ, আমি তোমায় ছেড়ে যাচ্ছি না, তুমি বুঝতে পারছো না। শোনো, তোমাকে আমি বুঝিয়ে বলি। গোবিন্দ, আমাদের আর গোপীনাথে একই অঙ্গ হয়, গোপীনাথে সেবা দিলে আমি পাইব নিশ্চয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। আমাতে আর গোপীনাথে অভেদ জানিয়া শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। আহা, গোপীনাথকে সেবা দিলে সেই সেবা আমিই পাবো। এবার তো বিদায় দাও গোবিন্দ। দয়াময়, যাবে কোথায় তুমি?
আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। ও গো আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। সেথায় নয়ন ভরে আমি নয়ন ভরে হেরব সদা। নয়ন ভরে দুটি নয়ন ভরে, দুটি নয়ন ভরে হেরিব সদাই ওই নাম মদন মোহনে। মন মানে না, যাব বৃন্দাবনে। ও গো আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। প্রভু আমার মুখে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে গোবিন্দ ঘোষের কাছ থেকে বিদায় নেবার কালে গোবিন্দকে বললেন, শোনো গোবিন্দ, তুমি ঘরের মধ্যে গোপীনাথ সেবা দেবে, তোমার একা একা ঘরের মধ্যে হয়তো ভালো লাগবে না, তাই তুমি একটা বিবাহ করো। হরিব, সংসার দিচ্ছে বাবা, কেন? এতদিন এত পরীক্ষার পরেও এখনো কিন্তু মা ক্ষমা হয়নি, মানে পরীক্ষা এরপরে দিচ্ছে কোথায়? সংসারের মধ্যে। সংসার দিয়ে দেখছে ভক্ত মায়ার বাঁধনে কিভাবে আবদ্ধ হয়। তিনি তো আছেন পাশে, পরীক্ষা তো করে যাচ্ছেন। গোবিন্দ প্রতিদিন ভিক্ষা করবে, সেবা দেবে, আর বিবাহ করো, দুইজনে মিলে গোপীনাথের সেবা দিও। কেমন? তোমাদের এই সেবা থেকেই সমস্ত অগ্রদীপবাসী তারা সেবা শিখবে। বেশ প্রভু। প্রভু আমার চলে গেলেন, আর গোবিন্দ ঘোষ প্রতিনিয়ত ভিক্ষা করে আর প্রভুর সেবা দেয়। প্রতিনিয়ত দ্বারে দ্বারে ভিক্ষা করে আর প্রভুর সেবা দেয়। হরিবল। এইভাবে সেবা দিতে থাকছে মা। একদিন দুদিন করতে করতে 1 বৎসর হয়ে গেল। 1 বৎসর যেতে না যেতেই প্রভু ওই যে বলে গেলেন বিবাহ করবে। একটা সুকন্যার সন্ধান পেল, শুভ দিন দেখে শুভ বিবাহ করলেন। বিবাহ হলো, নতুন বউ ঘরে আসছে। মায়েরা উলুধ্বনি, হরিব, উলুধ্বনি উলুধ্বনি। আহা, নতুন বউ ঘরে এলো, কত আনন্দ, কত আনন্দ। হ্যাঁ, সংসারের মধ্যে দিয়ে স্ত্রীকে নিয়ে দ্বারে দ্বারে ভিক্ষা করে যা পায় প্রভুকে দিনে 4 বার সেবা দিত, দিনে 4 বার। বিবাহ যেদিন হলো, বিবাহের পর স্ত্রীকে নিয়ে ঘরে এলো, তারপর থেকে ভগবানের সেবা একবার কমে গেল। সংসার হচ্ছে তো বাবা। হরে কৃষ্ণ। গল্পই সার হয়েছে আমাদের, সুযোগ পেয়েছে গল্প করার। হ্যাঁ, আর কত গল্প আছে, গল্প আমিও কম জানি না। কিন্তু এখানে এই যে কমিটির ভক্তরা এত সুন্দর আয়োজন করেছে, আপনাদের দ্বারে দ্বারে 1 টাকা 2 টাকা দক্ষিণা নিয়ে নিয়ে এক জায়গায় করে এই যে সুন্দর আসনটা পেতে দিয়েছে, এটা তো আর আন কথা বলার জন্য জায়গা করে দেয়নি, কি দিয়েছে? এখানে তো আর আমার গুণকীর্তন আপনারা শুনবেন না। শুনবেন? আমি যদি এখন আমার গুণকীর্তন করি তাহলে আপনারা শুনবেন? হরি বল। তাহলে এখানে এই যে আসনটা, এই আসনটা কিন্তু যেমন তেমন আসন নয়, যেখানে অমৃত বরিশন হচ্ছে, অমৃত কথা শুনতে বসেছেন আপনারা। এখানে ঘুমাতেও পারবেন না, আর এখানে বসে খেতেও পারবেন না, শুধু শ্রবণ করতে হবে। এটা শ্রবণের আসন।
ঘুমানোর সময় ঘুমানো, খাওয়ার সময় খাওয়া, সিরিয়াল দেখার সময় সিরিয়াল। দেখেন সিরিয়াল আপনারা? এদিকে মনে হয় টিভিতে সিরিয়াল হয় না, এদিকেও সিরিয়াল হয়। বাবা, সিরিয়াল মানে কি জানেন তো বাবা? যার শেষ নেই। সিরিয়াল বাই সিরিয়াল চলবে আর চলবে। আর চলাতে গেলে কি করতে হবে? একটা জায়গায় 4টে বিয়ে করতে হবে, না হলে সিরিয়াল চলবে? দেখেন তো, বাদ দিনও দেখতে হবে না, কি হবে দেখে। বাবা হরি বল। ওই যার যেমন মনোভাব, যার যেমন মনের ইচ্ছা, ভগবান সেই দিকে নিয়ে যাবে, তার তেমন লাভ। যার যেমন ভাব তার তেমন লাভ। এখন ধরুন এখানে এই যে ভক্তরা বসে আছে, আমি কমিটির বাবার কাছে শুনেছি যে এখানে অনেক বসতি নেই, অল্প বসতি। ভালো লাগলো শুনে। অনেক দূর দূরান্ত থেকেও ভক্তরা এখানে এসেছে না? কি দরকার ছিল আসার? বাড়িতে তো এখন টিভিতে সিরিয়াল হচ্ছে না? কটা থেকে সারাদিনই তো মনে হয় সিরিয়াল হয়, তাই না? আমার আবার ওসব ভালো লাগে না। তা যাই হোক, এখন ওই দেখবেন বাবা, যাদের এই সিরিয়াল দেখে অভ্যাস, কি গো মা, সিরিয়াল দেখে দেখে যাদের অভ্যাস না, তারা যদি একবেলা নাও খায় তাতে দুঃখ নেই, কিন্তু সিরিয়ালটা যদি দেখতে না পারে তাদের কিন্তু দিন তো খারাপ যাবেই, আর কারোর সঙ্গে দুটো ভালো কথাও বলবে না। স্বামী তো বড় শত্রু হয়ে দাঁড়াবে। এখন ওই বাবা ওই সকালে বেলায় ঘুম থেকে উঠে খবর পেয়েছে যে আজকে মায়ের মন্দিরে কীর্তন হবে, সাধু সঙ্গ হবে, তাই না, কৃষ্ণ নাম হবে। এখন সেই মা, মানে অনেক বাড়িতে আছে, অনেকেই আছে যারা চিন্তা ভাবনা করছে। দেখবেন বাবা, ঘুম থেকে উঠলে আমাদের মাথায় অনেক চিন্তা আসে, আজকের দিনে কি কি করব, চিন্তা আসে না? এখন 50টা চিন্তার মধ্যে মনে করুন আমি 5টা চিন্তার কথা বলছি। 5টা চিন্তার মধ্যে একটা আছে, আজকে সন্ধ্যাবেলা অমুক জায়গায় কীর্তন হবে, কীর্তন শুনতে যাব, এই একটা চিন্তা। তার মধ্যে আরেকটা চিন্তা ঢুকে গেছে যে আজকে সিরিয়ালটা এমন একটা জায়গায় আটকে আছে, সেটা যদি না দেখি তাহলে আমার এই যে এতদিন ধরে সিরিয়াল দেখছি সব মাটি হয়ে যাবে। হ্যাঁ, গেল এই চিন্তা। দ্বিতীয় চিন্তা, না কালকে তৃতীয় বিজয় দশমী চলে গেছে, আজ বড় আনন্দের দিন, বন্ধু বলেছে আমার বাড়িতে যাস, পার্টি হবে, খাওয়া দাওয়া হবে, অনেক মজা হবে। এই এক চিন্তা, একই সন্ধ্যাবেলায় কতগুলো চিন্তা দেখুন। এখন যে ব্যক্তি যে চিন্তাটাকে, মানে যে ভাবনাকে গুরুত্ব বেশি দেবে, সেও কিন্তু তার প্রতি ততটাই গুরুত্ব দেবে, অর্থাৎ তাকে ততটাই সহযোগিতা করবে। এখন মনে করুন যে কীর্তন শুনতে আসবে, তার কি হবে? কৃষ্ণ নাম শ্রবণ করলে আমাদের এই অন্ধকারে ডুবে থাকা যে চিত্তটা, সেটা শুদ্ধ হবে। আর সেই সাথে কি হবে? গোবিন্দের কৃপা হবে, প্রভুর কৃপা লাভ হবে, গোবিন্দের সহায় হবেন। অর্থাৎ 3 ঘন্টা কীর্তন শোনার পর আপনার মনের মধ্যে চিন্তা হবে যে আগামী দিন আবার যেখানে হবে সেখানে যাব, এই মনোভাব তৈরি হবে। আর যে বন্ধুর বাড়িতে পার্টি করতে যাবে, সেখানে বসে সে কিন্তু বাবা চিন্তা ভাবনা করবে, হ্যাঁ রে বন্ধু, আজকে তোর বাড়িতে হয়েছে, এই তোর বাড়ি খাওয়া দাওয়াটা কিন্তু কাল হবে। মানে সে কিন্তু শক্তিশালী হচ্ছে বাবা। যে চিন্তাকে বেশি গুরুত্ব দেবে সে তত শক্তিশালী হবে। যে কীর্তন শুনবে, পরের দিন কোথায় কীর্তন হবে সেই চিন্তা হবে। আর যে সিরিয়াল দেখবে তার কি হবে? কি বুঝতে পেরেছেন কি বলেছে? মানে কি করে 4টে বিয়ে করতে হয় সে পথ আপনারা খুঁজে পাবেন। তাহলে যে চিন্তাকে আপনি বেশি গুরুত্ব দেবেন সে শক্তিশালী হবে। তাহলে আমাদের চিন্তাটাও কিন্তু সঠিক করতে হবে। সঠিক চিন্তা করলে আমরাও সঠিক পথে এগিয়ে যাব। হ্যাঁ, সংসার জীবনে চিন্তাটাকে আমাদের ঠিক রাখতে হবে। ভগবত কৃপা লাভ করতে গেলে, গৌরের কৃপা লাভ করতে গেলে, গুরু কৃপা লাভ করতে গেলে অসৎ সঙ্গ ত্যাগ করে সৎসঙ্গ করতে হবে। সতের সঙ্গ করতাম যদি প্রভু রাখতো আমায় ভালো, অসতের সঙ্গ করে বৃথায় জনম গেল। তাই চলতে ফিরতে বাজারে যাও, হাটে যাও, কখনো অসৎ সঙ্গ করো না, সর্বদাই সাধু সঙ্গ করতে হবে। দেখে হাত তুলে সবাই মিলে একসঙ্গে
আহা, প্রত্যেকে তুলেছেন তো? মাঝে মাঝে যে হাতগুলো ওঠেনি সেগুলো, তাদের হাত নেই। বাবা হাতটা তুলুন তুলুন। কার জন্য রেখেছেন লুকিয়ে হাতটা? ভগবান দিয়েছে, একবার তুলুন। আর জোরে জোরে হাতে তালি দিয়ে সবাই মিলে আমার সঙ্গে গাইবেন। দূরে যারা আছেন একবার হাত তুলতে হবে। আহা, নিতাই গৌর হরিবোল হরিবোল। হাতে তালি দিলে কি হয় দেখবেন, জোরে জোরে হাতে তালি দিলে গাছের যে পাখিগুলো থাকে না সব উড়ে চলে যায়, যায় না? অর্থাৎ এখানে এই সাধুর বাজারে জোরে জোরে হাতে তালি দিলে কি হবে, আমাদের মনের ভিতরে যে কামনা বাসনা লোভ লালসা যে রূপ পাখিগুলো আছে, এই পাখিগুলো উড়ে চলে যাবে, সমস্ত জায়গায় কৃষ্ণ প্রেম জাগরিত হবে। আর জোরে জোরে হাতে তালি দিলে কি হবে, অলসতা কেটে যাবে, কৃষ্ণ কৃপা লাভ হবে। কৃপণতা করবেন না, জোরে জোরে হাতে তালি দিন। তুলুন দেখি জোরে জোরে। হরিব। ছল ছল নয়নে হাসি মাখা বদনে ছল ছল নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে একবার ভ্রময়নী বা। সবাই মিলে হাত তুলে প্রাণ ভরে একবার হরি বলো হরি বলো মনে রে আমার, হরি বলো হরি বলো মনে রে আমার, হরি বলো হরি বলো মনে রে আমার। শোনো ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে, ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে পুড়িতেছে মানুষে কত অহংকার। হরি বল হরি বল হরি বল। হরিবল হরিবল হরিবল। সম্পদ বলতে পৃথিবীতে যা কিছু আছে আমরা সেগুলোকেই ভাবি। ধন ঐশ্বর্য থাকবে, টাকা পয়সা বাড়ি গাড়ি যদি করতে পারি, 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 10টা গাড়ি হবে। হ্যাঁ, মানব জীবের স্বপ্ন একটার পর একটা লেগেই থাকে। এই পার্থিব জগতে আমাদের মাত্র 100 বছর পরমায়ু, তাও আমরা সেই পর্যন্ত বাঁচি না বাবা। 100 বছর আমরা থাকতে পারবো না, এটা আমাদের মনের থেকেই সাড়া দেয়। কিন্তু যতটুকু সময় আমরা বেঁচে আছি,
এই সময়টুকুর মধ্যে দিয়ে অনিত্য বস্তু অসার বস্তুর পিছনে ছুটতে ছুটতে আমার আপন জনের কথাই আমরা ভুলে গেছি, আপন ঠিকানাটাও ভুলে গেছি। কে আমার আপন কে পর সেই জ্ঞানটুকু শূন্য হয়ে গেছে। শাস্ত্রে বললেন তুম কাহা সে আয়ে হো আর যাওগি কাহা, ইতনা দিল বিচার লো বাস হো গয়া ভজন। সংসার জীবনে সংসার করছো তাতে কোনো দুঃখ নেই, সংসার করো, কিন্তু একবার ভেবে দেখো তোমার পরিচয় কি, কোথা থেকে এসেছো তুমি, যাবে কোথায়, কি তোমার পরিচয়, আসল ঠিকানা কোনটি তোমার? যে ঠিকানায় ঘুরে বেড়াচ্ছ এটা তোমার ঠিকানা নয়। কেউ একজন তোমাকে দিয়েছে তাই তুমি ব্যবহার করছো। কেউ একজন বলেছে তোমায় এটা তোমার ঘর, এটা তোমার মাতা, এটা তোমার পিতা, এই তোমার নাম। সব কিছু অন্যের কাছ থেকে হাওলাত করা মানে ধার করা, ধার করে নিয়ে চলছি আমরা, সবই ধার। নামটাও ধার করা, বাড়িটাও আমার নয়, তারই অন্য কারোর ছিল, আজ আমার হয়েছে। তাহলে জগতে যা কিছু আছে সবই অপরের কাছ থেকে, অন্যের কাছ থেকে ধার করা। তাহলে আমার নিজের কি আছে জগতে? কিছুই নেই। জেনে রাখো তোমার কিছুই নেই এ জগতে। তুমি যতই ছোটাছুটি করো না কেন, দৌড়াদৌড়ি করো না কেন, মারামারি হানাহানি কাটাকাটি যাই করো না কেন, যাদের জন্য করছো, যাদের সুখের জন্য বা তোমার নিজের সুখের জন্য, জেনে রেখে দাও এগুলো সবই আসল কাজ নয়। দিবস রজনী আমরা যে কর্মগুলো করি মা, শাস্ত্রে বললেন মানব জন্ম হইলে কি হয়, করহ ভূতেরও কাম, তা না হইলে কখনো কি বলহ কৃষ্ণের নাম। অর্থাৎ আমরা জীবনে যা কিছু করছি সবই কিন্তু মা এই সংসারের কর্ম, অর্থাৎ ভূতের কাজ। অজ্ঞানতার অন্ধকারে বসে বসে বাবা অজ্ঞান হয়ে গেলে ও মা আসতে পাগল হয়ে গেলে সঠিক কাজ করে? যারা পাগল হয়ে যায় নিশ্চয়ই সঠিক কাজ করে না, ভুলভাল কাজ করে। তা আমরাও তাই, আমরা সঠিক কর্মটা ভুলে গিয়ে যা কিছু করছি সব ভুল করে বেড়াচ্ছি। তাহলে সঠিক কর্মটা কি? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, মিছে মায়াই বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়। সবাই আমাদের আসল পরিচয় আমরা কৃষ্ণচরণের দাস। এই জ্ঞানটুকু যত সময় আমাদের মধ্যে না আসবে, আমরা সারা জীবন ধরে বিশ্ব ব্রহ্মাণ্ডে গোলক ধাঁধায় ঘুরে বেড়াবো। আসল পরিচয় যখন জানতে পারবো, আসল ঠিকানা যখন জানতে পারবো, আমার কর্মটা কি আমি জানতে পারবো, তখন কিন্তু আর ভুল কর্ম আমরা করব না। তাই তো বৈষ্ণব মহাজন বললেন সংসার জীবনে যেগুলো আমার ভাবছি এগুলো তোমার নয়। তোমার সম্পদ যদি হয়ে থাকে, তোমার নিজের সম্পদ, সেটা সম্পূর্ণ তোমার, যার ভাগ কেউ নেবে না। আস্তে আস্তে মাইকম্যান দাদা আস্তে কথা বলুন। এই সংসার জীবনে আজ যে সম্পদের মালিক আমরা হয়েছি, এই সম্পদ আমার আগে ছিল আমার পিতার, তার আগে ছিল আমার ঠাকুর দাদার। আমি চলে যাব, সম্পদের মালিক আরও একজন হবে, সে কে? আমার সন্তান। তাহলে মা দুদিনের মালিকানা করে অহংকারে ডুবে থেকে গর্ববোধ করার কোনো প্রয়োজন নেই। এসেছি খালি হাতে, যাব খালি হাতে। এমন কিছু করতে হবে জীবনে, যে ত্রিতাপ জ্বালা ভোগ করছি মায়ার সংসারে, এই ত্রিতাপ জ্বালা থেকে যেন গোবিন্দ চরণে গিয়ে পৌঁছাতে পারি, আমার নিজের ঠিকানায় যেন যেতে পারি, এই চিন্তা ভাবনাটা আমাদের মাথায় সর্বদাই রাখতে হবে। যাই জেনে রাখো, সংসার জীবনে যে কর্মই করো না কেন, এটা তোমার শুধুমাত্র দায়িত্ব, এটা তোমার দায়িত্ব, তোমার করতে হবে। সংসার মধ্যে দিয়ে ছেলে মেয়েকে মানুষ করতে গেলে এগুলো তোমার দায়িত্ব, তুমি পালন করছো। তাই বলে নিজের কাজটুকু ভুলে যেও না। কাজ কি? রান্না বান্না করা? নিজের কাজ কি? সারাদিন রোজগারের জন্য ছুটে বেড়ানো? এগুলো আমার নিজের। তাহলে আমার নিজের কাজটা কি? কোনটা আমার কাজ? শাস্ত্রে বললেন শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ। অর্থাৎ ধন সম্পদ তোমার নিজের, সেটা হচ্ছে কি না গোবিন্দ চরণ। নিতাই গৌর হরি বল। এটা তোমার নিজের সম্পদ। সে জানে ভগবতী রসসার।
অর্থাৎ সেই একমাত্র জানে ভক্তি কাকে বলে, ভগবান কে সেই জানবে, যে জন গৌরচরণকে নিজের সম্পদ মনে করতে পারবে। নিজের সর্বস্ব হলো গৌরচরণ, আর কিছু নয়। তাই বৈষ্ণব মহাজন বললেন, এটা জানতে গেলে আমাদের করতে হবে কি, সদ্গুরুচরণ আশ্রয় করো। কলিযুগে আর কিচ্ছু করতে হবে না আমাদের। তুমি যে কর্ম করছো করো, তাতে কোনো দুঃখ নেই। তুমি রোজগার করছো, সংসারে কাজ করছো। শ্রীমতী রাধারানী তিনিও সংসারে কর্ম করেছে, রন্ধন করেছে, সবই করেছে, কি তাই তো মা? তিনিও তো আয়ানের ঘরণী ছিলেন, শাশুড়ির সংসার করেছেন তো তিনি। কিন্তু সেখান থেকে আমাদের মতো জীবকে শিক্ষা দিয়ে গেছে, কৃষ্ণ ভজন যদি করতে হয় সহজ উপায়ে নয়, কঠিন পথে এগিয়ে চলো। অর্থাৎ বাদিনীকে আড়াল করে সংসারে হাজার কর্মের মধ্যে দিয়ে লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে কেমন করে কৃষ্ণ ভজন করতে হয়, আমার রাধারানী সেটা দেখিয়ে গেছেন। চার দেওয়ালের মধ্যে বাধা থেকে তিনি দেখিয়ে গেছেন। শুধু তিনি নয়, এই কলিযুগে যার লীলা আমরা শ্রবণ করছি, আমার গৌরহরি, তার বামী যিনি সহধর্মিনী মা বিষ্ণুপ্রিয়া। একবার চিন্তা করুন মা, আপনারা তো নবদ্বীপে গেছেন, মালঞ্চপাড়া নিবাসী যিনি ছিলেন সনাতন মিশ্র, তার কন্যা হলো এই বিষ্ণুপ্রিয়া। বিবাহের পর মহাপ্রভু চিরতরে বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে সন্ন্যাসী হয়ে চলে যান। আর মা বিষ্ণুপ্রিয়া শুধুমাত্র প্রভুকে সেবা করার জন্য চার দেওয়ালের মধ্যে সারা জীবন বাধা থাকতেন, বাইরে বেরোতেন না। চার দেওয়ালের মধ্যে বাধা থেকে সর্বক্ষণ ওই মহামন্ত্র জপ করতেন, হরিনাম মহামন্ত্র। মহামন্ত্র জপ হওয়ার সাথে সাথে একটা করে চাল আলাদা করে রাখতেন। দিনের শেষে সারাদিন মহামন্ত্র জপ করে যতগুলো তণ্ডুল হতো সেটাকে রন্ধন করে নিজের যে বৃদ্ধ শাশুড়ি মা তাকে দিতেন, বাড়ির যে কাজের লোকটা ছিলেন ঈশান তাকেও দিতেন। তারপর যেটুকু বেঁচে থাকতো নিজে সেবা করতো। কেন জানেন বাবা? সেবা করতেন যাতে প্রাণটা বেঁচে থাকে। প্রাণটা যদি চলে যায় তাহলে আমার প্রভুর সেবা করব কি করে? এতটাই ভালোবাসা ছিল মা বিষ্ণুপ্রিয়া। শ্রীধাম বৃন্দাবনে শ্রীমতী রাধারানী তিনি কখনো কখনো বৃন্দাদতী, কখনো দেবর্ষী তাদেরকে পাঠিয়ে গোবিন্দ কোথায় আছে সে খবর আনার জন্য তিনি তাদেরকে পাঠিয়ে দিতেন। কিন্তু মা বিষ্ণুপ্রিয়া কোনোদিন প্রভু সন্ন্যাসী হয়ে চলে যাবার পর থেকে কোনো দিনের জন্য কিন্তু তিনি আর জানতে পারেননি প্রভু কোথায় আছে, কেমন আছে। তাহলে যিনি ভগবানের সহধর্মিনী তার জীবনের কষ্টটা একবার অনুভব করতে হবে মা, তবেই আমরা বুঝতে পারবো। আমরা ভগবানকে যে ভালোবেসে কষ্ট যদি পাই, আমাদের মনে মনে রাগ হয়, ভগবানের প্রতি রাগ হয় যে তুমি কষ্ট দিচ্ছ, দুঃখ দিচ্ছ, তোমাকে এত ভালোবাসি, তুমি কেন এত দুঃখ দিচ্ছ? তাই তো মা? কিন্তু জেনে রাখুন, ভগবানকে যারা ভালোবাসে, ভগবান বললেন যে করে আমার আসামি তার করি সর্বনাশ। কোন সর্বনাশ? মায়ার সংসারের মায়ার বাঁধন একটু একটু করে তিনি মুছিয়ে নেন। আর আমরা তো মায়ার জীব, মায়ার মধ্যে এতটুকু আঘাত পেলে আমরা আর ভগবানের মুখ পর্যন্ত দেখি না। ভগবান বললেন তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানো দাস। ভগবানকে ভালোবাসা অত সহজ নয় মা। তাকে ভালোবাসতে গেলে সুকৃতির প্রয়োজন হয়, যেটা এক জনমে হবে না। জনম জনম ধরে একটু একটু করে প্রয়াস করতে যদি পারেন, একটু একটু করেও যদি সাধু সঙ্গ ভক্ত চরণধুলি অঙ্গে মাখতে পারেন, হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করতে পারেন, এক জনমে না হলেও একদিন না একদিন গোবিন্দের চরণ আমরা নিশ্চয়ই লাভ করতে পারব। হরিবল। তাই বৈষ্ণব মহাজন বললেন, হে জীব, কলিযুগে তোমাদের কিছুই করতে হবে না। তোমরা যে যেখানে আছো, যেমন আছো, যেভাবে আছো, কোনো দুঃখ নেই। কিন্তু তোমাদের যে বলবার শক্তি দিয়েছে, এই যে বদন দিয়েছে, এই বদনে যদি তুমি কৃষ্ণ নাম করতে পারো, যদি গাইতে পারো, যদি শ্রবণও করতে পারো, তাতেও মঙ্গল। নামের কি মহিমা দেখুন। আপনি যেভাবেই হোক, ইচ্ছায় অনিচ্ছায় যেমন করেই হোক, যদি আপনি নাম শ্রবণও করেন তাতেও আপনার কল্যাণ। সমাজে এমন কিছু করতে হবে যাতে সকলের মঙ্গল হয়।
সেটা কি না, এই মহামন্ত্র অর্থাৎ হরিনামামৃত সুধা দান। এই হচ্ছে শ্রেষ্ঠ দান। এই যে হরিনাম দান যারা আয়োজন করেছেন, মায়ের পূজা উপলক্ষে মা হলেন পরম বৈষ্ণবী, এ দেবাদিদেব মহাদেব হলেন পরম বৈষ্ণব। তো সেই বৈষ্ণবী মা আমার যার চরণ আশ্রয় করে আজ আপনারা অপ্রাকৃত লীলা আস্বাদন করছেন, সেই মায়ের পূজা উপলক্ষে আজ এই মহতী স্থানে যে সুন্দরভাবে হরিনামামৃত এই যে অমৃত সুধা দান, এটা কিন্তু উত্তম কাজ, শ্রেষ্ঠ কাজ যেটা আপনারা করছেন। তাই বৈষ্ণব মহাজন বললেন, হরিনামে যেমন করেই শ্রবণ করো না কেন, যেভাবেই আস্বাদন করো না কেন, তোমার যদি ইচ্ছা না থাকে তবুও যদি কানের মধ্যে প্রবেশ করে তাতেও তোমার কল্যাণ হবে, তাতেও মঙ্গল। নাম যেভাবেই শোনো তাতেই মঙ্গল। তার একটা মজার কথা একটু বলি বাবা, মনে পড়ে গেল। খুবই সুন্দর কিন্তু খুব শিক্ষামূলক কথা। নাম শুনলে যে কতটা মঙ্গল হয় দেখবেন, তারই একটা ছোট্ট দৃষ্টান্ত আপনাদের একটু শোনাই। বনের ভিতরে যারা ডাকাতি করে মা, হ্যাঁ, তো বাবা ডাকাতি যারা করে তারা কার পূজা করে? মা কালীর পূজা করে, তাই না? তা দেখবেন ডাকাত যারা ডাকাতি হয়, ডাকাতি করে যারা, এখন ওই মায়ের পূজা করে তারা একদল ডাকাত আলোচনা করছে, শোন অমুকের বাড়িতে আজকে ডাকাতি করতে যেতে হবে, এই আমার কথা শোন, ওই অমুকের বাড়িতে ডাকাতি করতে যাবি, তবে শোন মায়ের কাছে ভালো করে প্রণাম করে বলে যা, যাতে কোনো আপদ বিপদ না হয়, ভালোভাবে ডাকাতি করে যাতে ফিরে আসতে পারিস। আর একটা কথা শুনি বলে দিই, শোন, পথে যেতে যেতে যদি দেখিস কোথাও কীর্তন হচ্ছে, কৃষ্ণ নাম হচ্ছে, খবরদার ওই কৃষ্ণ নাম যেন তোর কানে না আসে। যদি তখন সেই ডাকাত বলছে, সর্দার এই যদি কীর্তন, কান তো খোলা, যদি কীর্তন কানে ঢুকে যায় এক কাজ করবি, কোমরে যে গামছাটা আছে, যেই দেখবি কীর্তন হচ্ছে দেরি না করে গামছাটা ভালো করে কানে বেঁধে নিবি। এই বুঝতে পেরেছিস? যা। এখন মা যে বাড়িতে গেছে ডাকাতি করতে, ডাকাতি করে নিয়ে ফেরার পথে রাত্রে হঠাৎ এক জায়গায় কীর্তন হচ্ছে, সাধু সঙ্গ ভক্ত সঙ্গ হয়েছে, সেখানে মধুর কৃষ্ণ নাম হরিনাম হচ্ছে, আর তারই পাশ দিয়ে বনের ভিতরে দিয়ে সেই ডাকাত চুরি করে পালিয়ে যাচ্ছে। যাবার কালে বাবা ওই যে কৃষ্ণ নাম যেই না কানে ঢুকেছে, ওই যে সর্দারজি বলে দিয়েছে কানে গামছা বাঁধবি, তাড়াতাড়ি করে কোমর থেকে গামছাটা খুলে মাথায় জড়িয়ে ভালো করে কান সোজাসুজি যেই না বাঁধতে গেছে, তার মধ্যে দিয়ে ওই যে গামছাটা খুলতে তো সময় লাগবে, হ্যাঁ, এখন গামছা খুলে কানে বাঁধতে তার মধ্যে বাবা 3টে কথা কানে ঢুকে গেছে। এই 3টে কথার উপকারটা দেখুন মা, আপনি 3 ঘন্টা কীর্তন শুনছেন, এখন আপনার মন যদি বাড়িতে থাকে কান খোলা থাকলেও কিন্তু হবে না, মনটা ঠিক এখানে রাখতে হবে। এখন ওই ব্যক্তি সর্দারের কথা মতো গামছা কানে বাঁধতে 3টে কথা কানের মধ্যে তার ঢুকে গেছে, মনে মনে সে সেই কথাটাকে মনে মনে জপ করছে। এখন কোনো প্রকারে কিভাবে কেউ না কেউ সন্ধান পেয়েছে, আর সে থানায় খবর দেওয়া মাত্রই সেই ব্যক্তিকে ধরে পুলিশে মানে থানায় নিয়ে গেছে। যেই না থানায় নিয়ে গেছে তাকে লকআপে ভরে দিয়ে এবার থানার মধ্যে বড়বাবু, মেজবাবু, ছোটবাবু থাকে না, একে একে যাচ্ছে তার কাছ থেকে কথা বের করার জন্য। এখন ভেতরে গিয়ে বড়বাবু যিনি, তিনি গিয়ে তাকে ধরেছে, এদিকে আয়। আর সঙ্গে কে ছিল বল, এই বল তোর সঙ্গে আর কে ছিল, বল বল কোথা থেকে ডাকাতি করে এসেছিস, কি রে? হাতে কিন্তু চাবুক আছে, লাঠি আছে মা। হ্যাঁ, এবার মারছে আর জিজ্ঞাসা করছে, বল আর সবাই কোথায় আছে বল। সে কিন্তু কোনো কথাই বলছে না। কেন? ওদের মধ্যে একটা কথা বলা বলি হয়ে আছে, মানে দেখবেন এটা বলে যারা চুরি ডাকাতি করে, যে প্রাণ থাকতেও যেন সত্য কথাটা বলবি না, মরে যাবি কিন্তু সত্য কথা বলিস না। কিন্তু তাকে যত মারছে সে কিন্তু কোনো কথাই বলছে না। তখন বড়বাবু মারতে মারতে এতটাই ক্লান্ত হয়ে গেছে বাবা, সে হাঁপিয়ে উঠেছে। এখন মেজবাবু বলছে, আপনি বেরিয়ে আসুন, আমি দেখছি ওর কি করা যায়। এখন বড়বাবু পরাজিত হলেন,
এবার মেজবাবু চিন্তা করছে ওকে মারধর দিয়ে কথা বের করা যাবে না, কলা কৌশলে ওকে ওর কাছ থেকে কথা বের করতে হবে। কি কৌশল করা যায়? না, যারা ডাকাত হয় তারা তো মায়ের পূজা করে, অর্থাৎ আমি যদি মা কালী সেজে যাই ওর কাছে, তাহলে ওর কাছ থেকে কথা বের করতে পারবো। এখন থানার মেজবাবু কি করেছে, নিজেকে কালী সাজিয়েছে, কাঁঠাল পাতা দিয়ে জিভ করেছে, সুন্দর করে লম্বা চুল মাথায় দিয়ে গায়ের রং কালো করে ধীরে ধীরে একেবারে ওই ডাকাতের পিছনে গিয়ে দাঁড়িয়েছে। পিছনে দাঁড়িয়ে গিয়ে ডাকছে মেজবাবু, পিছন থেকে ডাকছে, ভক্ত, বৎস, কে? আমি তোর মা রে। মা? মা তুমি? হ্যাঁ, তুই বিপদে পড়েছিস, আমাকে স্মরণ করে এসেছিস, তোকে রক্ষা করা তো আমার দায়িত্ব। তা বাবা, কিরে তোর বন্ধুগুলো গেল কোথায়? এখন সে চিন্তা করছে, মা এসেছে আমার সঙ্গে, আমারই কাছে মা আছে। মা তুমি আমায় বাঁচালে, মা গো উদ্ধার করো, আমায় মুক্তি দাও মা, আমাকে এখান থেকে নিয়ে যাও, যেভাবে হোক আমাকে বাঁচাও মা, আমি বিপদে পড়ে গেছি। মা বলছে, ওরে আমি তো বাঁচাতেই এসেছি তোকে। বাবা একটু বল ওরা কোথায় আছে, সেখানেই তো তোকে নিয়ে যাব, কোথায় আছে ওরা? সে মনে মনে চিন্তা করছে, কি ব্যাপার, তারা কোথায় আছে? মা তো অন্তর্যামী, মা তো অন্তরে সবই জানে, কিন্তু তারা কোথায় আছে এ কথাটা মা বারবার কেন জিজ্ঞাসা করছে? হ্যাঁ, মা কি আমার দলের নাকি পুলিশের দলের লোক? মা, ও মা, তুমি কেন আমাকে জিজ্ঞাসা করছো যে আমার বন্ধুরা কোথায় আছে? বলো মা, তুমি কি আমার দলের লোক না ওদের দলের লোক? আরে বাবা, আমি তো তোরই লোক রে, তুই শুধু বল যে তোর বন্ধুরা সব আছে কোথায়, আমি সেখানেই তো তোকে নিয়ে যাব। বারবার মা যখন জিজ্ঞাসা করছে তোর বন্ধুরা কোথায়, তখন না তার মনের মধ্যে সন্দেহ জেগে গেছে। চুপচাপ দাঁড়িয়ে চিন্তা করছে যে বারবার কেন মা এমন কথাটা বলছে, মা তো সবই জানে, কিন্তু মা জিজ্ঞাসা করছে কেন? হঠাৎ কিন্তু বাবা ওই কীর্তনে 3টে কথা যে কানে ঢুকে গিয়েছিল মা, ওই 3টে কথা তার মনে পড়ে গেছে। কি কথা না, কীর্তনে ওই কীর্তনিয়া হোক বা ভাগবত পাঠক, তিনি পাঠের মধ্যে বলছেন যে যারা দেবদেবী হয় তারা কখনো মাটিতে পা রাখে না। যেই না এই কথাটা যে শুনেছে কীর্তন, সেই কথাটা মনে পড়ে গেছে। তাই তো ওই কীর্তনিয়া বলেছিল দেবদেবীরা কখনো মাটিতে পা রাখে না। দেখি তো, এ যদি মাই হবে নিশ্চয়ই মাটিতে পা থাকবে না। সঙ্গে সঙ্গে আর চোখে তাকিয়ে দেখছে, হ্যাঁ বেশ পা দুটো মাটিতেই আছে। আর একটা কথা কি, যে কখনো দেবদেবীদের চোখের পলক পড়ে না। দেখি তো চোখের পলক পড়ছে কিনা, দেখছে হ্যাঁ সেটাও পড়ছে। তাহলে তাহলে এ তো মা নয়, এটা তো মা নয়। আর একটা কথা হলো, কখনো দেবদেবীদের অঙ্গের ছায়া মাটিতে পড়ে না। হঠাৎ দেখছে কি যে লম্বা একটা ছায়া পড়ে আছে। যেই না দেখেছে 3টে কথাই কাজে লেগে গেছে। ওই 3টে কথা অনুযায়ী দেখছি যে না, এর তো কোনো মিল নেই, তাহলে এ তো আমার লোক নয়, এ তো নিশ্চয়ই এই পুলিশের লোক। তার মানে মা তখন কিন্তু সে আর মুখ খোলেনি। এখান থেকে এই দৃষ্টান্তটা দেওয়ার এটাই কারণ যে কীর্তন যেভাবেই শোনো, হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই সে নাম হয় তার মুক্তির কারণ। অর্থাৎ তুমি যদি ব্যঙ্গ করে, ঠাট্টা করে, তিরস্কার করে কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম শ্রবণ করো, সেটাই তোমার মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই বৈষ্ণব মহাজন বললেন, নাম শ্রবণ করলে আরো কি হয় জানো? শুনে নাও। শ্রী গৌরাঙ্গের মধুর লীলা,
কৃষ্ণ নাম যার কর্ণে প্রবেশ করবে তার অবস্থা কি হবে? এই হৃদয় থেকে অহংকার দূরীভূত হবে। আহা, হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, অজ্ঞানাধার যাই গো দূরে। যে জন হরি না হরিব শ্রবণ করে, ও তার অজ্ঞানাধার যাই গো দূরে। আহা, যে জন কৃষ্ণ না শ্রবণ করে, আপন গুরু চরণ হৃদয়ে ধরে। কৃষ্ণ হৃদয় গৌর হরি বল হরি বল। কৃষ্ণ নাম শ্রবণ করে, কৃষ্ণ নাম শ্রবণ করে, হৃদয় নির্মল ভেলতা, আপন আপন গুরুচরণ আশ্রয় করে, গুরুচরণ স্মরণ করে যদি কৃষ্ণ নাম হরিনাম সাধু সঙ্গ করা যায়, আস্বাদন করা যায়, হৃদয় মাঝে যে কাম ক্রোধ লোভ মোহ, এই যে আমাদের হৃদয় মাঝে কামনা বাসনা এমনভাবে জড়িয়ে আছে মা, এগুলো একটু একটু করে দূর হয়ে যাবে। তবেই আমরা জানতে পারবো আমরা কে, আমাদের আসল পরিচয় কি, কি আমাদের করণীয়, কি বা করে চলেছি। তাই আজ মহাজন বললেন শুধু তাই নয়, যদি শ্রবণ করে অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। হরে কৃষ্ণ। সবাই কিন্তু আমরা অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছি, সবাই আমরা মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমাচ্ছি, তাই তো? আমরা আসবার সময় ভগবানকে কথা দিয়েছিলাম যে তুমি পাঠাচ্ছ, তুমি ছাড়া আমাদের জীবনে আর কেউ থাকবে না। কিন্তু এখানে এসে কি হলো, মায়া এমনভাবে আষ্টে পিষ্টে ধরলো আমাদের, আমরা ভগবানের দাস না হয়ে প্রত্যেকেই মায়ার দাস হয়ে বসে আছি। সন্তান আমার, স্বামী আমার, এটা আমার, ওটা আমার, আমার আমার করো বুঝিতে না পারো, আমাতে কি আছে রতন, কোন শক্তি বলে বেড়াই চলি, বলে কিসের অভাবে হয় দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার, প্রাণ গেলে হবে সবাকার সব নেশারি স্বপন। কি গো মা, দেহ থেকে কখন প্রাণ পাখিটা চলে যাবে কেউ জানে? হ্যাঁ, আমি মানে কি? আমি মানে এই সূক্ষ্ম আত্মা, আমি মানে এই দেহটা নয়। হরে কৃষ্ণ। এই দেহটার প্রতি আমাদের অনেক যত্ন, তাই না? ঠিক ঠিক টাইমে ঘুমাতে হবে, ঠিক টাইমে খেতে হবে, ঠিক টাইমে শরীরের প্রতি লক্ষ্য না থাকলে শরীর খারাপ হবে। এত যত্ন যার প্রতি আপনাদের, তাকে কি আদৌ ধরে রাখতে পারছেন? রোগ ব্যাধি কি আমাদের হচ্ছে না? ধরে রাখার ক্ষমতা আমাদের নেই। যিনি দিয়েছিলেন সুন্দর দেহটা কৃষ্ণ ভজন করবার জন্য দিয়েছিলেন, সময় যখন হবে আবার কিন্তু এই দেহ ছেড়ে আমাদেরকে এই পোশাক ছেড়ে চলে যেতে হবে। অঙ্গের পোশাক যেমন পুরনো হয়ে গেলে ফেলে দিই, আমাদের দেহটাও একটা পোশাক। লাইটটা অফ করবেন না, লাইটটা জ্বালান। আমি যদি দেখতে না পাই কথা বলবো কার সঙ্গে? এটা তো ফাংশনের স্টেজ নয়। জয়নিতাই। আর অন্ধকার করে দিলে খুব সমস্যা, বিশেষ করে মায়েদের দিকে। লাইটটা জ্বালিয়ে দিন। তাহলে আমাদের দেহটা হচ্ছে একটা পোশাক, আর আমি অর্থাৎ আত্মা। মায়েরা একটু মন দেবেন, এইদিকে লাইট যা করে করুক, এদিকে তাকান। আমি মানে আত্মা। এই যে আপনারা আমাকে ডেকেছেন, আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, আমি মানে কি? কথা বলার শক্তিটা এখনো আছে তাই বলছি। অর্থাৎ যেটা প্রাণ পাখি সূক্ষ্ম আত্মা, সে যদি চলে যায় আমার দেহটা থাকবে, কিন্তু আমি কিন্তু আর থাকবো না। তাই সেটাই হলো আমি, দেহটা আমি নই। তাই দেহটা যিনি দিয়েছেন তিনি সময় হলে একটু একটু করে আমাদের কাছ থেকে আবার কেড়ে নেবেন। আবার 84 লক্ষ জনি ভ্রমণ করে এই মানব দেহটা পেতে হবে। অনেক সাধনার ধন, কৃষ্ণ বলার, হরি বলার ধন।
তাই হেলাই নষ্ট না করে বলবার শক্তি যার আছে, যার বাক শক্তি নেই সে বলতে পারে না, সেটা তার মনের দুঃখ। আপনার আছে, আমার আছে। তাই আজকের এই মুহূর্তে চলুন আমরা সবাই মিলে একবার দুটি বাহু তুলে সেই কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাখা হরিনাম, নাম ছাড়া কলিজীবের আর কোনো ধর্ম নেই। তাই চলুন সবাই মিলে একবার নাম করে নিই। হাত তুলুন, প্রত্যেকে তুলুন। বাহ, নিতাই গৌর হরিবোল। দেখুন আমার বাবাদের বলা লাগেনি, কত সুন্দর হাত তুলেছে। এই তো, আলোটা না দিলে দেখা যাবে কে ফাঁকি দিচ্ছে। বেশ, এবার হাতে তালি দিয়ে সবাই মিলে জোরে জোরে গাইবেন, কেমন? হ্যাঁ, আগে আমি গাইবো, শুনে নিন, তারপরে জোরে জোরে গাইবেন, কিন্তু যেন মা শুনতে পান। হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। একদম কৃপণতা করবেন না, হ্যাঁ, একটু কৃপণতা করবেন না হরিনাম করতে। হাত তুলুন, পুরোটা তুলুন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলুন, হরে কৃষ্ণ হরে। বাহ, আহা, খুব সুন্দর। হরে রাম হরে বাবা, তালে তালে একসঙ্গে গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলুন, হরে কৃষ্ণ। বাবা, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ আরেকটু জোরে। কৃষ্ণ কৃষ্ণ বাবা, হরি বল। হরে হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ। নিতাই গৌর হরি বল, হরি বল। হরে হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আজ নদিয়ার চাঁদ গৌর সুন্দর বৈষ্ণব মহাজন বললেন, তিনি জীবের হাতে ধরে পায়ে ধরে হরিনাম প্রচার করেছেন। হে জীব, নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নাম, এই শাস্ত্র মর্ম। অর্থাৎ হরিনাম করো, যে যেমন ভাবে থাকবে হরিনাম করো, তাতে কোনো দুঃখ নেই। এর জন্য তোমার শুদ্ধতারও প্রয়োজন নেই। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবা যৎ সারে পুণ্ডরিকাক্ষ সবার অভ্যন্তর সূচি। অর্থাৎ বাহির ভিতর সর্বত্র সূচি হবে যখন মুখে তুমি একবার হরিনাম উচ্চারণ করবে। সমস্ত জায়গা পবিত্র হবে, তোমার দেহ পবিত্র হবে যদি একবার নাম স্মরণ করতে পারো। জয় নিতাই, জয় গৌরে। তাই আসুন আজ আমরা সবাই মিলে গৌর হরি শুধু নয়, তার যত অন্তরঙ্গ ভক্ত আছে তাদের কথা স্মরণ করতে করতে যে মহাজনের পদাবলী শ্রবণ করলাম, সেই মহাজনের চরণে প্রণাম জানিয়ে আমরা লীলায় যাব। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি আমার মনে। শ্রী গৌরাঙ্গের ভক্ত
গানে নিত্য সিদ্ধ করি মনে সে যায় ব্রজেন্দ্র সুত পাশ রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশ রে, ওই না সে যাই বজেন্দ্র সুত পাশি রে, সে যাই বজেন্দ্র সুত পাশি রে, সে যাই বজেন্দ্র সুত পা গৌরমণ্ডল ভূমে যে বাজানে চিন্তা মনে। গৌরমণ্ডল হাতে তালি দিয়ে। জানে চিন্তা আহার গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তা মনে তার হয় ব্রজ ধামে বাস রে, তার হয় ব্রজ ধামে বাস রে, ওই না তার হয় বজ ধামে বাসি রে, তার হয় বজ ধামে বাসি রে, তার হয় বজ ধামে বা শোনো শোনো, গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে তোমরা ডাকো। গৃহেতে বনেতে নিতাই থাকো, গৌর হরি বল। গৌরাঙ্গ বলে ডাকো। গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, ওই নরতমে মাঝে তার সঙ্গ, নরতমে মাঝে তার সঙ্গ, নরতম মাঝে তার সঙ্গ। নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের সুন্দর পদাবলীর মধ্যে দিয়ে গৌর কথা আমরা শ্রবণ করলাম, গৌর চন্দ্রিকার সাধন করলাম। এবার আমরা চলে যাব মধুময় এই নবদ্বীপেই আমার গৌর হরি এবং তার ভক্তের সেই মধুর কথা শ্রবণের জন্য। কোন ভক্ত? এ জগতে আমরা সবাই ভগবানকে ভালোবাসি, কিন্তু প্রকৃত ভক্তের স্বভাবটা কেমন হওয়া উচিত, ভক্তের গুণটা কেমন, ভক্ত কাকে বলে, সেটা আমরা জানবো বাবা। আর এটা যদি আমরা জানতে পারি তাহলে কি হবে, আমরাও ভগবানকে ভালোবাসতে শিখব, তাই না মা? তো চলুন যাই, সেই ভক্তের কথা আমরা শুনবো, যার নাম অগ্রদ্বীপ নিবাসী সেই ভক্ত গোবিন্দ ঘোষ, যার নিবাস অগ্রদ্বীপে। অগ্রদ্বীপটা কোথায়? হরে কৃষ্ণ। এখানে কিন্তু আন কথা চলবে না, আমি বারবার বলে দিচ্ছি, বিশেষ করে মায়েদের, এখানে আন কথা বলবেন না, ইহজগতের এই সংসার জগতের কথা বলবেন না, তাতে আপনারই পাপ হবে, আমার কিচ্ছু হবে না। এই মায়ার সংসারের কথা এখানে আলোচনা করবেন না, কারণ এখানে হচ্ছে অপ্রাকৃত কথা, অর্থাৎ সেখানেও যে আমাদের সংসার আছে, আমাদের মাতা পিতা প্রাণ গোবিন্দ যিনি সৃষ্টিকর্তা, তার সন্তান, আমরা অমৃতের সন্তান, অর্থাৎ আলোচনা তার কথা হচ্ছে। এখানে সংসারের কথা আলোচনা করলে অপরাধ আপনাদেরই হবে, তাই অপরাধ আশা করি আপনারা করবেন না। অনেক কষ্ট করে এসেছেন এখানে, কষ্ট করেই বসে আছেন, আন কথা বললে আপনারই ক্ষতি, আমার কিচ্ছু হবে না। তো যে ভক্তের কথা আমরা শুনবো, একটু শুনুন। শুধু কৃষ্ণ নাম শ্রবণ করলে হয় না, হৃদয়ঙ্গম করতে হবে, না হলে সারা জীবনটা আমরা এরম বোকাই থেকে যাব, আমাদের চৈতন্য কখনো হবে না। চৈতন্য করতে গেলে নিজেদেরকে এই অন্ধকার থেকে আলোর যদি দেখতে হয়, তাহলে একনিষ্ঠ ভক্তি দিয়ে কৃষ্ণ নাম হরিনাম করতে হবে, শ্রবণ করতে হবে। নবদ্বীপের গৌরহরির যে মধুর লীলা, একটা নয়, অনেক অনেক লীলা আছে, তার মধ্যে এই লীলাটি আমরা শ্রবণ করব। তো তার আগে আসুন দেখি সবাই মিলে একবার আমরা একটা সুন্দর গৌরহরির ভজন শ্রবণ করি, হ্যাঁ? তারপরে আমরা লীলার শেষে মায়ের গানও শুনব, মাঝখানেও হয়তো শুনতে পারি। যাই হোক, এখন চলুন আমরা একটা গৌরের গুণগান শুনে নিই, গৌরের মহিমা আস্বাদন করে নিই। জয় নিতাই, জয় গো। সুরধ্বনির কিনারা সোনার নুপুর দিয়া পায়, এক নাগরী আর এক নাগরীকে বলছি, দেখ দেখ সজনী, ওই দেখ সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরঙ্গরায়। নিতাই গৌর হরি বল। সুরধ্বনির কিনারায় সোনানপুর দিয়া পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুরধ্বনির কিনারায় সোনানুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই না সুরধ্বনির হরি বল, হরি বল, মায়েরা উলুধ্বনি। সোনানপুর দিয়া পায়, নাচে নাগরী গো সুন্দর হরি গৌরাঙ্গরায়। বল। সুন্দর
দেখো সুন্দর গৌরাঙ্গ রায়, নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই না সুরধ্বনির কিনারায় সোনান দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। হরি বল গৌর হরি বল। গৌর হরি কি জয় গৌর হরি কি জয় নবদ্বীপ ধাম কি। জয়। সুন্দর কপালে সুন্দর তিলক গো, ও সুন্দর কপালে হরি বল। ওই সুন্দরতী তিলক গো। হরি বল। সুন্দর কাকে বলে? কাকে বলে সুন্দর? দেখবেন এই যে পুজো চলে গেল, সবাই কত সুন্দর সেজে গুজে ঠাকুর দেখতে গেছে, তাই না? যে দেখেছে সেই বলেছে আহা কি সুন্দর, তাই না? সেটা কেন বলেছে বলুন তো? ওই যে মেকআপ করে বেরিয়েছিল, তাই মেকআপটা যদি না থাকতো সুন্দর বলতো না। মানে এই কৃত্রিম, এই জগতের কৃত্রিম উপায়ে সেজে গুজে ঘুরে বেড়ালে তবেই সেটা সুন্দর। আর যার একবার যদি জল দিয়ে ধুয়ে ফেলে সেই যা তাই, ভগবান যেটা দিয়েছিল সেটাই ফিরে আসবে। তাহলে সুন্দর সেটা নয়। দামি দামি বসন দামি গহনা পরে সুন্দর দেখালে সেটা সুন্দর নয়। সুন্দর সেটাই যার অঙ্গে না আছে দামি বসন, না আছে দামি অলংকার, তথাপিও যার রূপ দেখে ত্রিভুবন ভুলে যায়। শুধু ললাটে আছে কি মা, কপালে কি আছে? একটা তিলক। যাকে দেখে ত্রিভুবনের সবাই ভুলে, হিন্দু মুসলমান সবাই ভুলে যায়, সেটাই তো রূপ। তাই মহাজন বললেন সুন্দর ললাটে সুন্দর তিলক। আর কি আছে আমার গৌরহরির অঙ্গে? কি আছে? দেখো সুন্দর একখানে নামা বলি গায়, নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই না সুরধ্বনির কিনারায় সোনান দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। হরি বল। আহা। কি বলছেন? আহা। সুন্দর নয়নে চাই গো রাজার পানে গো, ওই সুন্দর নয়নে। আহা। চাই গো রাজার পানে গো। হরি বল হরি বল। বর্ণনা দিতে দিতে বছর কেটে যাবে, তাও শেষ হবে না রূপের বর্ণনা। বলছি জানিস না গরি, ওই সুন্দর নয়নে যদি একবার কেউ আহা তিনি যদি তাকায় কারোর দিকে, যিনি মা বিষ্ণুপ্রিয়া গঙ্গায় স্নান করতে গিয়ে বিষ্ণুপ্রিয়ার চোখে চোখ রেখেছিলেন আমার প্রভু। এক দৃষ্টিতে এক পলকেই যখনই বিষ্ণুপ্রিয়ার চোখে চোখ রেখেছে, নিজের বলতে যা কিছু ছিল সর্বস্ব প্রভুর চরণে সঁপে দিয়েছিলেন মা বিষ্ণুপ্রিয়া।
তা নাগরী বলছে, সজনী কি আর বলবো, কেউ যদি চোখের দিকে একবার তাকায়, মাগো মন দিয়ে শুনবেন, আমরা যদি কারো রূপ দেখি পা থেকে মাথা পর্যন্ত দেখে নিই, কিন্তু ভগবানের চোখের যদি কারোর দৃষ্টি যায়, ওই চোখে যে তাকিয়ে থাকবে সেখান থেকে পলক আর কোথাও সরবে না। সারা অঙ্গের যেখানে যে তাকিয়ে থাকুক না কেন, কেউ যদি চরণে নজর দেয়, সেই চোখের দৃষ্টি আর কোথাও ঘুরবে না, আর অন্যদিকে ফিরবে না। কেউ যদি প্রভুর ঠোঁটের দিকে নজর রাখে, মানে দেখে, সেখান থেকে চোখটা আর কোথাও ঘুরবে না, সেখানেই আটকে যাবে, এমনই রূপ তার। তাই বলছে সজনী, ওই প্রভু যদি কারোর চোখে চোখ রাখে, তার দশা কি হবে? ও তার দেহ ছাইড়া, আচ্ছা এই দেহ ছাইড়া মনটা লইয়া যায়, নাগরিক সুন্দর